আমার অপরাধ ছিল যে আমি বঙ্গবন্ধুর নাম মুখে নিয়েছি। আর মিডিয়ার যদি বলতে পারেন তাহলে মিডিয়াতে আমি এবং শ্রমিকা ছাড়াবো, তাছাড়া মনে মিডিয়ার আর কেউ নয়। আর সাংবাদিক আছেন যেন ফারজানা রূপা, মানে তাছাড়া মিডিয়ার বাইরে সবাই ছিল। শ্রমিক কায়সারের সাথে পাশাপাশি বেড, একদম পাশাপাশি। কেমন অভিজ্ঞতা ছিল? অভিজ্ঞতা খুবই ভালো ছিল, কারণ ওনার মতো একজন মানুষ, উনি খুবই মানে ওখানে যাওয়ার পরে উনি তো সারা দিন রাত 24 ঘন্টা উনি নামাজ পড়ে, আর উনি খুব নরম মনের একজন মানুষ। ওনার মধ্যে কোনো অহংকার নাই, ওনার মধ্যে কোনো মানে যে উনি কোন জায়গার কোন পর্যায়ে সে ভাবটা ছিল না। ওনার সাথে থাকার অভিজ্ঞতাটা খুবই ভালো, মানে উনি অসাধারণ একজন। কি গল্প হতো? গল্প হতো শুধু বলো তো মিষ্টি, আমি কবে এখানকে যাব, কবে বের হতে পারবো, আমি আর থাকতে পারছি না, মানে কি হবে, আমি তো এরকম কিছু করি নাই, আমি তো কোনো অন্যায় করিনি। আপুর কথাগুলো ছিল এরকম যে আমি তো কোনো অন্যায় করি নাই, আমাকে কেন এত কষ্ট দিচ্ছে, এইগুলো। আমার অপরাধ ছিল যে আমি বঙ্গবন্ধুর নাম মুখে নিয়েছি। আমার অপরাধ ছিল যে আমি জয় বাংলা স্লোগান দিয়েছি, এই কারণে। আর প্রথমত হয়েছে যে আমি আমার জননেত্রী শেখ হাসিনার জন্য ওনাকে অসম্মান করেছে, তাই আমি ওই জায়গাতে যে ওনার নামে কেক কেটেছিলাম সেটাতে আমাকে দেখে আমি 32 নাম্বার দিয়ে আসছি, সেখানে ওরা আমাকে আটকালো আর ওই জায়গাতে বললো যে আওয়ামী লীগের দূষণ। তবে আমি বলতে চাই আওয়ামী লীগ মানে নতুন বাংলাদেশ, আওয়ামী লীগ মানে সোনার বাংলাদেশ, আওয়ামী লীগ মানে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে। আওয়ামী লীগ না থাকলে বাংলার মানুষ ভালো থাকে না। এখনও যদি বাংলার মানুষকে বোঝাতে হয় যে আওয়ামী লীগ থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকে, তাহলে আর বোঝানো যাবে না, কারণ বাংলাদেশের কোনো মানুষই ভালো নেই, এটা আপনারা দেখছেন। এবং বাংলাদেশের কোনো মানুষ যে ভালো নেই সেটা প্রতিটি মানুষের মুখে মুখে আছে। আর আমার জননেত্রী শেখ হাসিনাকে সবাই ভালোবাসে এবং তার জন্য চোখের পানি ফেলছে বাংলার মানুষ। উনি মানসিকভাবে ভালো না, প্রতিটা মানুষই ওখানে মানসিকভাবে। ওনার হচ্ছে যে ওনার বাচ্চা আছে, একটা ছোট বাচ্চা আছে, তো ওই বাচ্চার জন্য উনি সবসময় মন খারাপ করেন, কান্না করে, কষ্ট পায়। উনি ভালো নেই, মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে। এটা সবাই এখানে যারা আছেন, যেমন যারা ছাত্রলীগ নেত্রীরা তাদের কাছে আলাদা, মানে তাদের সাথে আমাদের আবার মানে একদমই মিল নেই। যেমন ওনারা হচ্ছে যে জেলখানাটাকে জেলখানা মনে করছে না, তাদের যেমন খুব হাসছে, মানে গল্প করছে, অনেক মানে মজা করছে, মানে এনজয় করছে যারা ছাত্রলীগ নেত্রী যারা আছেন তারা, মানে। আর মিডিয়ার যারা আছে আমি, যেমন ফারজানা রূপা, উনিও অনেক খুব মন খারাপ ছিল, এবং শ্রমিক কায়সার আপু উনিও অনেক বেশি মর্মাহত ছিল, কষ্ট পাচ্ছে। আমিও সারাদিন 24 ঘন্টা কান্না করছি, মানে আমাদের আর ওনাদের মধ্যে একটু পার্থক্য ছিল। বলতে চাই যারা ভিতরে আছেন তাদেরকে বলতে চাই যে আপনারা একটু কষ্ট করেন, কষ্ট করলে আমার জননেত্রীকে আমরা সম্মান ফিরিয়ে দিতে পারবো। আর আমরা যদি কষ্ট না করি, আমরা যদি রাজপথে না নামি, আমরা যদি কথা না বলি, তাহলে আমার নেত্রীকে আমরা সম্মান ফিরিয়ে দিতে পারবো না। তাই বলছি আপনারা কোনো মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না, খুব তাড়াতাড়ি আপনারা চলে আসতে পারবেন জেলখানার ওই খারাপ জায়গা থেকে, আপনারা ভালো কিছু